আকাশ বাতাস, আরশ কুরসি, লৌহ কলম, গ্রহ নক্ষত্র সকলে মিলে বিশ্ব নবীকে এই মাসেই সালাম জানালো। সুবহানাল্লাহ। বিশ্ব বিনাতারে আল্লাহ রসুলের আগমনী বার্তা বেজে উঠল। ফুলেরা স্নিগ্ধ হাসি হেসে তাদের অন্তরের গোপন সুষমাকে নজরানা পাঠালো। নদ নদী, গিরি নির্ঝর উচ্ছ্বসিত হয়ে আনন্দ গান গাইতে গাইতে সাগর পানে ছুটে চলল। জলে স্থলে, লতায় পাতায়, তৃণে গুল্মে, ফুলে ফলে অবিশ্রান্ত কানাকানি আর জানাজানি। যার আগমনের অপেক্ষায় সকলেই ছিল অপেক্ষমান। সুবহানাল্লাহ। বিশিষ্ট সাহাবী হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি লিখেছেন, এটাও হাদিস থেকে কোট করছি। ইন্নাকা আনতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশা। হে প্রিয় রাসূল, যাদের গায়ে কলঙ্ক আছে কিন্তু আপনি সর্বপ্রকার ত্রুটি মুক্ত। সর্বপ্রকার ত্রুটি মুক্ত হই মাসুম নবী হিসাবে আপনি পৃথিবীতে তাশরীফ এনেছেন। মনে হয় যেন আপনার ইচ্ছা অনুযায়ী আল্লাহ তাআলা আপনাকে আপনার সুরত, চেহারা, অবয়ব আল্লাহ তাআলা যেন তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দর চেহারা বিশিষ্ট মানুষ এই পৃথিবীতে আর ছিল না। বলা হয় যে হযরত ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে সুন্দর মানুষ, ঠিক, কিন্তু হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন যে ইউসুফ আলাইহিস সালামের সুরত, চেহারা, অ্যাপিয়ারেন্স দেখে মিশরের নারীরা হাত কেটেছিল। কি কেটেছিল? হাত কেটেছিল। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মিশরের নারীরা যদি আমার রাসূলের সৌন্দর্য দেখতো তাহলে আর হাত না, ওরা ওদের কলিজা কেটে ফেলতো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এরকম সুন্দর। তো সেইটাই হাসান সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইন্নাকা আনতা মুবাররান মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশা। যে কোনো দোষ ত্রুটি, কোনো কলঙ্ক আপনার ভিতরে নাই। মনে হচ্ছে যেন আল্লাহ তাআলা আপনার ইচ্ছা অনুযায়ী আল্লাহ আপনাকে তৈরি করছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন ছিলেন? তিনি ছিলেন অপূর্ব কান্তিময় চেহারার অনুপম এক ব্যক্তিত্ব। উজ্জ্বল কান্তি, প্রগাঢ় ললাট, প্রফুল্ল মুখশ্রী, গোলাপ পাপড়ির মতো অষ্টদয়। প্রথম দর্শনেই মনে হতো যেন এই অষ্ট দুটিতে এক পোঁচ গোলাপি আঁপ বুলিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। দন্তরাজি ছিল মুক্তোর মতো উজ্জ্বল, কথা বলার সময় ঝলমল করত। গায়ের রং ছিল দুধে আলতা মিশানো। সুবহানাল্লাহ বলবেন না? নাসিকা ছিল ঈগল চক্ষুর মতো, ভরাট চোয়াল, উচ্চ গ্রীবা, নিবিড় ঘন শ্বশ্রু। তারপরে তিনি ছিলেন নাতি দীর্ঘ, নাতি খর্ব, মধ্যম আকৃতির মানুষ। শরীর যেমন স্থূল ছিল না তেমনি কৃশও ছিল না। সমানুপাতিক চমৎকারিত্বে তার অঙ্গ ষষ্ঠর ছিল অপরূপ। কোথাও মেদের বাহুল্য নেই, উদরে স্ফীতি নেই। কেশরাজি, চুল ছিল কুঞ্চিত, দীর্ঘ ঘন সন্নিবেশিত, মস্তকাবৃত। সুবহানাল্লাহ। সুন্দর
সুদর্শন, সুবিস্তৃত কৃষ্ণবর্ণ নয়ন যুগল চোখ। আল্লাহ তাআলা যেন নিজ কুদরতি হাতে কাজল মেখে দিয়েছেন। ভুরু যুগল ছিল নাতি সূক্ষ্ম, পরস্পর সংযোজিত, কেবল হালকা লোম দ্বারা পৃথক করে রেখেছে। এ মাঝখানে হালকা লোম ছিল, মানে জোড়া ভুরু ছিল আর কি, জোড়া ভুরু। আখি পল্লবের প্রান্ত দেশ ধারালো, বাহু দুটো মাংসল সুগঠিত, সাধারণের তুলনায় একটু বেশি লম্বা জানু পর্যন্ত প্রলম্বিত। পায়ের গোছা ছিল সুগঠিত, সামান্য বাঁকানো, হেঁটে যাওয়ার সময় সোজাভাবে সামনের দিকে একটু ঝুঁকে চলতেন। সুবহানাল্লাহ। মনে হতো যেন কিছু উঁচু ভূমি থেকে নিচের দিকে তিনি নেমে আসতেছেন, হাঁটার সময় এরকম মনে হতো। কোথাও দাঁড়ালে মনে হতো আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ শিল্পকর্মের নিদর্শন চোখের সামনে উদ্ভাসিত হচ্ছে। মৌন অবলম্বন করলে তার প্রফুল্ল মুখমণ্ডলে গম্ভীর ভাবের অভিব্যক্তি ঘটত। কথা বললে শ্রোতার মন ও প্রাণ বিমোহিত হয়ে যেত। সুবহানাল্লাহ। দূর থেকে দেখলে মনে হতো কেমন মোহন, কেমন বিমুগ্ধ রূপরাশি, নিকটে আসলে কত মধুর, কত শান্ত। তাকে দেখলে মনে হতো চিন্তাশীল, ধ্যানমগ্ন, গম্ভীর কিন্তু আনন্দময়। তিনি হাসতেন, সে হাসি কখনো মুস্কি হাসির সীমা ছাড়িয়ে যেত না। তার ভাষা ছিল অতি প্রাঞ্জল ও মিষ্ট, উচ্চারণে একটু ত্রুটি নেই, কোনো অতিরিক্ততা নেই, বাক্যগুলো যেন মুক্তোর হার। সুবহানাল্লাহ। ব্যক্তিত্বে তিনি ছিলেন সকল শ্রেষ্ঠত্বের শ্রেষ্ঠ নিদর্শন। সুবহানাল্লাহ।